স্টার্ট রেকর্ডিং। আচ্ছা, আমরা লারাগুন দিয়ে কাজ করতাম তাই না? লারাগুন স্টার্ট অল, লোকাল হোস্ট, আচ্ছা সেদিনকে আমরা ইনহেরিটেন্স শিখছিলাম না? ইনহেরিটেন্স মানে কি? হ্যাঁ, এক্সটেন্ড মানে কি এক জায়গার ডাটা, মানে একটা ক্লাস থেকে ডাটা আমরা অন্য ক্লাসের ভিতরে দিয়ে দেবো, তাই না? একটা প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসের ভিতরে এই ডাটাগুলো দিয়ে দেবো, প্রপার্টি, মেথড। আচ্ছা, তো এইখানে দেখেন ইনহেরিটেন্স, আমরা একটা ক্লাস তৈরি করি আগে। ক্লাস সাপোজ দিলাম কলেজ, হ্যাঁ, কলেজের ভিতরে দিলাম পাবলিক। অ্যাক্সেস মডিফায়ার হবে কি পাবলিক, যেন আমরা সব জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি, তাই না? সেই জন্য আমরা দিলাম পাবলিক। আচ্ছা, ক্লাস কলেজ পাবলিক $, নেম, কলেজের একটা তো নেম থাকেই, তাই না? অথবা ইনস্টিটিউট দিই, হ্যাঁ, বানান ঠিক আছে? আচ্ছা, হলো, বানান ভুল গেলেও সমস্যা নাই। আচ্ছা, পাবলিক $, অবস্থানের ইংলিশে কি বলা হয়? লোকেশন, ঠিক আছে? এখানে একটা ইরর দেওয়ার কথা ছিল, কিন্তু এইটা না দিলে কিন্তু ইরর দেবে, হ্যাঁ, সেমিকলন। আচ্ছা, লোকেশন। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে সরাসরি আমরা ডিক্লেয়ার করে দিই, হ্যাঁ, এগুলোর মান দিয়ে দিই। আর লোকেশনটা হবে কেসি কলেজ রোড ঝিনাইদহ, ঠিক আছে? আচ্ছা, এখন তো আমরা এটা থেকে একটা অবজেক্ট তৈরি করতে পারবো না। আচ্ছা, নিউ আমাদের অবজেক্টটা তৈরি হয়ে গেল। এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলেই তো হয়ে গেল, তাই না? ইনস্টিটিউট 1 = আচ্ছা, এবার ইনস্টিটিউট 1 আমরা ইকো করি, এটাকে ইকো 1 থেকে তার নামটা শো করো, নেমটাকে শো করি। এবারে যদি আমরা এইখানে রিলোড করি, লোকাল হোস্ট /OP, এই যে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি, এটা শো করছে, তাই না? আচ্ছা, আমরা এখানে আর অবজেক্ট, আমরা আরেকটা ক্লাস তৈরি করি। আমরা আরেকটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দেব কলেজ। কলেজটাও তো একটা ইনস্টিটিউট, তাই না?
তো একটা ইনস্টিটিউটের বৈশিষ্ট্যগুলো তো এর ভিতরেও থাকতে অবশ্যই থাকবে, তাই না? তো আমরা ইনস্টিটিউট বলে একটা প্যারেন্ট ক্লাস নিছি, যার ভিতরে কলেজ একটা ইনস্টিটিউট, তারপর স্কুল একটা ইনস্টিটিউট, তাই না? সবগুলো কি একটা ইনস্টিটিউট। তো তো সেক্ষেত্রে একটা কলেজেরও একটা নাম থাকে, লোকেশন থাকে, এগুলো কমন না? তো সেই জন্য কি আমরা প্যারেন্টের ভিতরে এটার একটা প্যারেন্টের ভিতরে সেই প্রপার্টিগুলো ডিক্লেয়ার করে রাখছি, ঠিক আছে? তো এখানে এক্সটেন্ডস মানে কি, ইনস্টিটিউট মানে এইটাকে ইনহেরিট করছে, হ্যাঁ, ইনস্টিটিউটকে ইনহেরিট করছে এই কলেজ ক্লাসটা, ঠিক আছে? মানে এর ভিতরে যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা এখন এই কলেজের ভিতরে পেয়ে যাব, তাই না? এখন দেখেন আমরা কিন্তু কলেজ থেকে একটা ক্লাস তৈরি করি, এই কলেজ অবজেক্টের ভিতরে কিন্তু একদমই ফাঁকা, তাই না? কিছুই রাখিনি। কিন্তু আমরা যদি এই কলেজ থেকে একটা অবজেক্ট তৈরি করি, নিউ কলেজ, তাহলেও কি আমরা ওর ভিতরে ডাটাগুলো পাবো। তো এই কলেজটা কি হচ্ছে, মানে এই কলেজের ভিতরে এই ইনস্টিটিউটের যতগুলো বৈশিষ্ট্য ছিল সবগুলো এই কলেজের ভিতরে চলে আসলো, তাই না? এক্সটেন্ড করাতে দেখছেন এটা একদমই কি নাল, মানে এর ভিতরে কিছুই নাই। আচ্ছা, তো এখন আমরা এই কলেজ থেকে কিন্তু অবজেক্ট তৈরি করছি, এই ইনস্টিটিউট থেকে না। এই ইনস্টিটিউটটাকে কি করছি, এই কলেজের ভিতরে ইনহেরিট করছি, তাই না? এর ভিতরে যা যা বৈশিষ্ট্য আছে সব এর ভিতরে চলে আসবে। আচ্ছা, তো আমরা এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিই, $sign অফ কলেজ 1, ঠিক আছে? তো তাহলে কি হবে, আমাদের এইটা একটা ভেরিয়েবলের ভিতরে চলে আসলো, তাই না, অবজেক্টটা? এবার এইটা থেকে আমরা এটার অ্যাক্সেস করতে পারবো না? পারবো না? আচ্ছা, অবশ্যই পারবো। আমরা নেম দিয়ে দিই, নেম। এখানে যেন আপনারা $sign দিয়ে না আবার, হ্যাঁ, অনেকে এই ভুলটা করে যে এখানে $sign দিয়ে ইরোর আসবে। এবার ইকো করি, সেগুলো ওইটা দিয়ে দাও তো, সাউন্ড আসছে, ইকো। আচ্ছা, দেখছেন আমরা কিন্তু কলেজ থেকে একটা অবজেক্ট তৈরি করছি, ঠিক আছে? আমরা কিন্তু এই যে প্যারেন্ট ক্লাস থেকে অবজেক্টটা তৈরি করিনি, তাই না? তো এর ভিতরে যা যা বৈশিষ্ট্য ছিল সবগুলো কি আমাদের এই কলেজের ভিতরে চলে আসলো। তো এইটাই হলো ইনহেরিট, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস, ঠিক আছে? আর সেই চাইল্ড ক্লাস থেকে আমরা অবজেক্টটা তৈরি করছি। আচ্ছা, বুঝতে পারছেন ইনহেরিটেন্স? এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লারাভেলের ভিতরে শুধু ইনহেরিটেন্স। লারাভেলের প্রজেক্ট আমার আছে কি না দেখি, তো আবার উইন্ডোজ দেওয়া ছিল।
লারাভেল নেই। দেরি কেন? কম্পোজার পিএসপি, আচ্ছা লারাভেল ইউজ করার জন্য পিএসপির কম্পোজার ইনস্টল করতে হয়, ঠিক আছে? আপনার পিসিতে কম্পোজার থাকা লাগে। ডাউনলোড যে এখান থেকে কম্পোজার সেটআপ EXE আমরা এটাই ডাউনলোড করে নিই, বেশি সাইজ না এটার। আচ্ছা এটা ডাউনলোড হতে থাক, আমরা এখান থেকে দেখি এটা। তো এখানে দেখছেন আমাদের প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসের ভিতরে সবগুলো ডাটা চলে গেল, তাই না? আচ্ছা তো এবার আমরা কি করব, এখান থেকে তো আমরা ডিক্লিয়ার করে দেবো না সরাসরি, তাই না? ডিক্লিয়ার করে দিলে তো এখানে আমরা বলেই দিচ্ছি যে ক্লাসে প্রতিষ্ঠানের নাম এইটা, তারপরে এর লোকেশন এটা, তাহলে কি এইটা থেকে কি আমরা অনেকগুলো অবজেক্ট পাবো? এগুলা কি আমরা এখান থেকে সরাসরি বলে দিব না, এই জায়গায় কি করব, জাস্ট মানে ডিক্লিয়ার করে রাখবো, কিন্তু এগুলোর কোনো ভ্যালু দিব না, ঠিক আছে? মানে কোনো মান অ্যাসাইন করব না আমরা, ঠিক আছে? আচ্ছা তো আমরা কনস্ট্রাক্ট ফাংশনের মাধ্যমে এই মানগুলো দিয়ে দিতে পারি, এটা তো আপনারা জানেন, তাই না? এটা কি আর করে দেখানো লাগবে? আচ্ছা এখানে একটা তাও আমি দেখাই দিচ্ছি একবার, পাবলিক ডাবল হাইফেন ডাবল আন্ডারস্কোর CONST কনস্ট্রাক্ট ফাংশনের সুবিধা কি আমাদের? কনস্ট্রাক্ট ফাংশনের সুবিধা কি? হ্যাঁ জাস্ট মানে এটাকে কি এই ফাংশনটাকে কল করা লাগে না, অবজেক্ট তৈরি করলে এমনিতে অটোমেটিক এটা কল হয়ে যায়, তাই না? শুধু এইটাই জাস্ট সুবিধা, মানে বাড়তি ফাংশনটা আমাদের আর কল করা লাগে না। আচ্ছা পাবলিক, এটারও অ্যাক্সেস মডিফায়ারটা দিতে হবে, পাবলিক কনস্ট্রাক্ট। তো এই ফাংশনের ভিতরে আমাদের বলে দিতে হবে এখানে এটার কি কি কাজ হবে, তাই না? তো আমরা এই যে দিস নেম দিলে কি আমরা এই নেমটাকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? দিস কেন দিচ্ছি, কারণ কি আমরা এই একই ক্লাসের ভিতরে আছি, তাই না? সেই জন্য এখানে আমার আর এই ইনস্টিটিউটের ক্লাস এইভাবে বলে দেওয়ার দরকার নেই, মানে এইটার ক্লাসটা আমরা চেঞ্জ করব, মানে অ্যাক্সেস করার জন্য কি করব, $, দিস, তারপর নেম, এই যে এই নেম, মানে আমরা এই নেমটাকে অ্যাক্সেস করে ফেললাম, ঠিক আছে? তো তারপর এই দিস নেম সমান সমান এখানে মনে করেন যে দুইটা প্যারামিটার রিসিভ করবে, একটা হচ্ছে $নেম আর একটা লোকেশন, LOCATION লোকেশন। তো এখানে অবশ্যই $সাইন দিতে হবে। আচ্ছা দিস নেম সমান সমান মানে এইখানে প্যারামিটারের ভিতরে যে নেমটা পাওয়া যাবে প্যারামিটারের মাধ্যমে, সেটা কি আমাদের এই দিস নেম মানে এই নেমের ভিতরে অ্যাসাইন করে দেবে, ঠিক আছে? আচ্ছা আর লোকেশন এখানেও সেম, $সাইন দিস লোকেশন সমান সমান এখান থেকে আমরা যে এই ভেরিয়েবলের ভিতরে যে লোকেশনটা পাবো সেইটা এই লোকেশনের ভিতরে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা তো এবার আমরা এই কলেজ ক্লাসটাকে, আচ্ছা এটা আপাতত বাদ রাখি, হ্যাঁ এটা আপাতত বাদ রাখি, আমরা এই ইনস্টিটিউট থেকেই আমরা একটা অবজেক্ট তৈরি করি, হ্যাঁ নিউ ইনস্টিটিউট। আচ্ছা এখন একটা এরর আসবে, ঠিক আছে? আর $সাইন
1 সমান সমান এই অবজেক্টটা। এবার এই অবজেক্টটা আমাদের কল করা হয়ে গেছে, তাই না? এবার আমরা এটার আউটপুটটা দেখি। আচ্ছা, একটা এরর কেন আসছে বলেন তো? কারণ আমরা এই কনস্ট্রাক্ট ফাংশনের ভিতর অলরেডি 2টা প্যারামিটার দিয়ে রাখছি, তাই না? তো এই প্যারামিটারটাকে কি এখানে অবশ্যই রিসিভ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ঝামেলাও করছি, সেটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে রাখছি, কিন্তু এগুলো তো স্ট্রিং না, তাই না? এগুলো কি স্ট্রিং? আচ্ছা, তো এখানে নেম থাকবে মাল্টিমিডিয়া, লোকেশন ঝিনাইদহ। আচ্ছা, এবার আর এরর আসবে না আশা করি। সেভ করছি। নিউ ইনস্টিটিউট, ব্র্যাকেট 7 নম্বর লাইনে একটা এরর আছে। হ্যাঁ, পাবলিক কনস্ট্রাক্ট ফাংশন আমরা লিখছি এখানে, ফাংশন পাবলিক। এটা তো যেহেতু ফাংশন তো আগে আমাদের এই কিওয়ার্ডটা ইউজ করাই লাগবে, তাই না? আচ্ছা, তো এবার যদি আমরা রিলোড করি, ঠিক আছে, এররটা চলে গেছে, কিন্তু আমরা কোনো কিছু কিন্তু ইকো করছি না, যার কারণে কোনো আউটপুট আসছে না। তো এই ফাংশনের ভিতরেই আমরা বলে দিতে পারি কনস্ট্রাক্ট ফাংশন, মানে অটোমেটিক কল হবে। আমাদেরকে আবার আলাদা করে কেন আমরা কল করতে যাব? আমরা এই আচ্ছা, এর আগে আমরা ইকো দিয়ে দিই, ঠিক আছে? মানে এই নামটার ভিতরে অ্যাসাইন করে দেবে, আবার এটাকে ইকো করে দেবে, ঠিক আছে? মানে বোঝার জন্য আর কি, ইকো। আচ্ছা, মানে নামটাও অ্যাসাইন করে দিচ্ছে, আবার ইকো করে দিচ্ছে, তাই না? আচ্ছা, তো এবার আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি। হ্যাঁ, এইখানে বিআর ট্যাগ রাখতে হবে, বিআর। আপনারা এগুলো বুঝতেছেন না? ওকে, দেখেন, মানে একটা ব্রেক দিয়ে দিলাম। আচ্ছা, তো এই পর্যন্ত তো কোনো সমস্যা থাকার কথা না, কারণ এই পর্যন্ত এর আগেও দেখানো হয়েছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা এই যে প্যারেন্ট ক্লাস থেকে কি আমরা ইনহেরিটেন্স করছি না, এখানে যে এখানে ইনহেরিটেন্স করছি না, এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করে ইনস্টিটিউটকে এক্সটেন্ড করে কি কলেজের ভিতরে দিয়ে দিলাম, তাই না? মানে কি এই কলেজ ক্লাসটা আমরা এখন অ্যাক্সেস করলে এর ভিতরে যেগুলো ডাটা আছে সবগুলো আমরা পাবো না। আচ্ছা, কিন্তু এই কলেজের ভিতরে আমরা নেম কিভাবে পাস করব? মানে আমরা একটা অবজেক্ট তৈরি করি, $নিউ, আচ্ছা নিউ না, $কলেজ1 সমান সমান কলেজকে এখানে নাম থাকবে মাল্টিমিডিয়া, আর এখানে আরেকটা প্যারামিটার থাকবে, প্যারামিটারের ভিতরে আমরা লোকেশনটা দিয়ে দিব ঝিনাইদহ, ঝিনাইদহ। আচ্ছা, আমরা কিন্তু এই কলেজ থেকে, কিন্তু কলেজ ক্লাস থেকে কিন্তু আমরা অবজেক্ট তৈরি করছি, এইটা থেকে না কিন্তু। আচ্ছা, কিন্তু এই কলেজের ভিতরে তো কোনো আমাদের প্যারামিটার, কোনো কনস্ট্রাক্ট ফাংশন কিছুই নাই, তাই না? আছে, কিন্তু আমরা এখানে এই দুইটা দিচ্ছি, যাবে না এর ভিতরে? অবশ্যই যাবে, কারণ কি এটা পাবলিক করা, বুঝতে পারছেন? তো এখানে আপনাদের এটা জাস্ট বোঝানোর জন্য এটা দেখালাম যে আমরা যদি কোনো চাইল্ড ক্লাসের ভিতর থেকেও কনস্ট্রাক্ট ফাংশনের প্যারামিটার দিই, সেটা অবশ্যই যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমরা যদি এটাকে রিলোড করি তাহলে সেম। আচ্ছা, ফেসাল ইরোর 20 নম্বর লাইনে, 20 নম্বর লাইন। আচ্ছা, এখানে আমরা নিউ কিওয়ার্ডটা ইউজ করিনি, ঠিক আছে? কারণ কি আমরা অবজেক্ট তৈরি করব না, অবজেক্ট তৈরি করতে গেলে অবশ্যই আগে নিউ, তারপর যে অবজেক্ট
যে ক্লাস থেকে অবজেক্টটা তৈরি করতে চাই সেটা দিয়ে দিতে হবে, তারপর প্যারামিটার। ঠিক আছে, বুঝতে পারছেন এই পর্যন্ত? বুঝেছেন? আচ্ছা, আমি অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কিছু কথা বলছিলাম না আপনাদের? অ্যাক্সেস মডিফায়ার বুঝাইছিলাম না এর আগে? পাবলিক কেন ইউজ করি, প্রোটেক্টেড কেন ইউজ, প্রোটেক্টেডটা দেখানো হয়নি। প্রাইভেট আর পাবলিক দেখাইছি না? আচ্ছা, প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার আসলে ইউজ করে লাভটা কি? আমরা এখানে পাবলিক ইউজ করছি, কিন্তু প্রাইভেট ইউজ করে আসলে লাভটা কি? হ্যাঁ, প্রাইভেট আমরা যখনই অ্যাক্সেস মডিফায়ারটা দেব প্রাইভেট, তখন সেই ফাংশন অথবা প্রপার্টি আমরা বাইরে থেকে, ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, তাই না? আচ্ছা, কিছু প্রাইভেট ডাটা থাকে না যেগুলো মানে সব জায়গায় মানে পাবলিক, মানে পাবলিকলি শেয়ার করা যায় না, সেইগুলো আমরা কি প্রাইভেটের ভিতরে রাখবো। ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা এখানে প্রাইভেট INSTITU ভেরিয়েবলের ক্ষেত্রে কখনোই কিন্তু আপনারা মাঝখানে স্পেস দিবেন না। ঠিক আছে, স্পেস দিলে কিন্তু এটা কাজ করবে না। আচ্ছা, $ইনস্টিটিউট কোড, আচ্ছা এটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই ইনস্টিটিউট থেকে একটা অবজেক্ট তৈরি করি, ক্লাস $institute1 = নিউ এখন একটা এরর আসবে, দেখেন এররটা কি, আমরা এর ভিতরে প্যারামিটার পাস করিনি, তাই না? মাল্টিমিডিয়া, আর এখানে হবে আপনারা কেউ যেন এইভাবে ডাবল কোটেশন এইভাবে দিবেন না, একটা একটা করে ডাবল কোটেশন এইভাবে অনেকেই দেয়, মানে ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন, মানে অনেকেই কি করে এইভাবে একটা দিয়ে আবার আর একটা দিলে মনে করে ডাবল কোটেশন হয়ে গেল। এটা কিন্তু না, ডাবল কোটেশনের জায়গায় আর সিঙ্গেল কোটেশনের জায়গায়। ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতর দিলে একবারে ডাবল কোটেশনের ভিতরে দিবেন, আর সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলে একবারে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এররটা কেন আসছিল? কারণ কি আমরা এখানে প্যারামিটারের কোনো মান দিচ্ছিলাম না, তাই না? প্যারামিটারের ভিতর কোনো ভ্যালু দিচ্ছিলাম না। আচ্ছা, তো তার মানে কি আমাদের একটা অবজেক্ট তৈরি করা হয়ে গেল ক্লাস থেকে। এবার আমরা এটার প্রাইভেট ডাটাটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি, দেখি হয় কিনা। ইনস্টিটিউট আমরা আগে ইকো করি, ইনস্টিটিউট থেকে এই যে ইনস্টিটিউট কোড আছে, হ্যাঁ কোডটা কিন্তু আমরা এখানে অলরেডি বলে দিছি, তাই না? এখানে অলরেডি বলে দিছি না? আচ্ছা, তাহলে তো আমাদের এখান থেকে আর এর কোনো মান দেওয়া লাগছে না। কিন্তু দেখেন এটা একটা এরর আসবে, হ্যাঁ, আনকট এরর ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি। কারণ কি এটার অ্যাক্সেসটা কি প্রাইভেট দেওয়া, তাই না? ওকে, আচ্ছা দেখছি।
তো কোথায় যেন ছিলাম, ইনস্টিটিউট কোড, তাই না? আচ্ছা, কারণ কি এটা প্রাইভেট, যার কারণে কি আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, তাই না? কিন্তু বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? আচ্ছা, তো মনে করেন এইখানে এটা দিচ্ছি না, হ্যাঁ। আচ্ছা, আমরা ইকো ইনস্টিটিউট 1 থেকে সমান সমান ইনস্টিটিউট 1 এর নেম, ইনস্টিটিউট 1 নেম, আমরা নেমটা কিন্তু বাইরে থেকেও আমরা অ্যাসাইন করে দিতে পারি, তাই না? আচ্ছা, এখানে দিয়ে দিলাম কেসি কলেজ, কলেজ, ওকে। আচ্ছা, ইকোটা পরে করি, ইকোটা আমরা এখানে করি, হ্যাঁ, ওকে। 19 নম্বর লাইনে একটা এরর আছে। আচ্ছা, আমরা এখানে এটাকে শেষ করিনি। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু এই জায়গা থেকে অবজেক্টের মাধ্যমে কি করছি, অবজেক্ট তৈরি করার সময় কিন্তু আমরা সেই প্যারামিটারের ভিতরে কি দিছি, মাল্টিমিডিয়া, তাই না? আমরা এখান থেকে একটা ডাটা অলরেডি দিয়ে দিছি, তার মানে কি এই নেমের মান হয়ে যাচ্ছে কি মাল্টিমিডিয়া, তাই না? কিন্তু পরবর্তীতে আমরা আবার কি করছি, নিচেই ওই অবজেক্ট থেকে নেম প্রপার্টির ভ্যালু চেঞ্জ করে দিয়ে দিছি কেসি কলেজ, তাই না? এখন কি হচ্ছে, এই নেমের মান হয়ে যাচ্ছে কি এই স্ট্রিংটা, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে, এখন কিন্তু আর এইটা থাকছে না। এটাকে বলা হয় ওভারহাইডিং, হ্যাঁ, ওভারহাইড মানে এইটাকে ওভারহাইড করছে। আমরা এখানে একটা ইকো করি, ইকো, ওকে। এখন এই ইকো মানে আমরা এই ইকো থেকে কিন্তু পাচ্ছি মাল্টিমিডিয়া, তাই না? কারণ কি এই পর্যন্ত আমাদের কিন্তু এটার মান ছিল কি, নেমের মান ছিল মাল্টিমিডিয়া, ঠিক আছে, কিন্তু তার নিচেই যে কিন্তু আমরা সেটার মান চেঞ্জ করে দিয়ে দিছি কি নেম, তাই এটাকে বলা হয় ওভাররাইট করা, ঠিক আছে। সেম ভাবে মেথডও ওভাররাইট করে। আচ্ছা, প্রাইভেটটা বুঝতে পারছেন? প্রাইভেট, প্রাইভেট বুঝেছেন? আচ্ছা, প্রাইভেট মানে কি এই ডাটা অন্য কোথাও যাইতেই দিবে না। আচ্ছা, তো প্রাইভেট আমরা এই ক্লাসটাকে ইনহেরিট করি, ক্লাস কলেজ, ভাই ওই যে ফ্রি হয়ে গেছে, এই পার দিয়ে যান, সমস্যা নেই, এক পার দিয়ে গেলেই হলো। এক্সটেন্ডস, আচ্ছা, এখন কি আমরা এটাকে ইনহেরিট করলাম না ইনস্টিটিউটকে? আচ্ছা, এর ভিতরে আমরা এই ডাটাটাকে পাবো, মানে এর ভিতরে যা যা আছে, এর ভিতরে যা যা আছে এক্সটেন্ড করার কারণে এর ভিতরে চলে আসার কথা না? তাহলে কি এই ডাটাটাকে পাবো না? এই ডাটাটাকে পাবো না, কারণ কি এই ডাটাটা প্রাইভেট করা। প্রাইভেট মানে কি, এটা সম্পূর্ণ তার নিজের, বাইরে থেকে কেউ অ্যাক্সেসও করতে পারবে না, বাইরের কেউ এটাকে ইউজও করতে পারবে না, ঠিক আছে। এর চাইল্ডও এই ডাটাটা পাবে না। দেখেন, আমরা এমনিতেই তো প্রাইভেট জিনিসটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, তো আমরা একটা ফাংশন লিখি, পাবলিক, FUNCTION, পাবলিক ফাংশন কোড সমান সমান $, this ইনস্টিটিউট কোড ইকো। এটুকু বুঝেছেন? মানে এই ফাংশনের কাজ কি, এটা পাবলিক ফাংশন, তাই না? আচ্ছা, এইখানে আমরা একটা প্রাইভেট,
PRIVA প্রাইভেট আচ্ছা সমান সমান 30082 দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা ডলার সাইন, মানে এই ইনস্টিটিউট কোড বলে আমরা এই যে এটাতে তো এক্সটেন্ড করার কারণে কি হচ্ছে, এর ভিতরে যতগুলো প্রপার্টি এবং মেথড আছে সবগুলো এর ভিতরে চলে আসছে, কিন্তু আমরা তার সাথে একটা বাড়তি আমরা একটা কি করছি, বাড়তি একটা প্রপার্টি এর ভিতরে আমরা দিয়ে দিছি। ঠিক আছে, মানে একটা বাড়তি প্রপার্টি আমরা এই ক্লাসের ভিতরে অ্যাড করে দিয়েছি, সেটাকে আবার প্রাইভেট রাখছি, তাই না? মানে এর ভিতরে সবগুলো প্রপার্টি মেথড তো আসবেই, সেই সাথে আমরা বাড়তি একটা এখানে ইউজ করছি। আচ্ছা এখন ইনস্টিটিউট কোড এইটার মাধ্যমে কি করছি, দিস এই যে ইনস্টিটিউট কোড। আচ্ছা এখানে ডলার সাইন দেওয়া যাবে না, মানে ইকো, মানে এর ইনস্টিটিউট কোড আমরা এখানে ইকো করছি। বুঝতেছেন তো? বুঝতেছো? ওর দিকে তাকাচ্ছ কেন? তুমি বুঝতেছো কিনা তাই বলো প্রত্যয়। আচ্ছা এবার আমরা এই কলেজ থেকে একটা অবজেক্ট তৈরি করি, নিউ কলেজ, এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, ডলার সাইন মাই কলেজ সমান সমান, এবার মাই কলেজের কাকে অ্যাক্সেস করতে যাচ্ছি আমরা, এই ইনস্টিটিউট কোড, তাই না? এটা তো অবশ্যই দেখা যাবে না, মানে এটা অ্যাক্সেস করা যাবে? বলেন তো, অ্যাক্সেস করা যাবে না, একটা এরর দিচ্ছে। আচ্ছা এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা কি, আমরা এই এই যে কলেজ থেকে আমরা কি করছি, একটা অবজেক্ট তৈরি করছি না, এই অবজেক্টের ভিতরে আমরা কনস্ট্রাক্ট ফাংশন দিয়েছিলাম না, দুইটা প্যারামিটার রিসিভ করাতে হবে এখানে, কিন্তু সেটা তো আমরা এখানে করাচ্ছি না, তাই না? তো সেই জন্য একটা এরর আসছে, কারণ কি, এর ভিতরে কনস্ট্রাক্ট ইউজ না করলে আমরা এর ভিতর তো করছি, সেটা তো এর ভিতরে এক্সটেন্ড করাতে এর ভিতরে চলে আসছে, তাই না? আচ্ছা তো এখানে আচ্ছা এবার ইরোরটা চলে যাবে, আরেকটা ইরোর আসবে, দেখেন। আচ্ছা ইরোরটা চলে গেছে, ঠিক আছে, আমাদের এই জায়গা থেকে আমাদের এই ক্লাসের ভিতরে কি আমাদের ডাটাগুলো চলে গেছে, ঠিক আছে, কিন্তু ইরোরটা আরেকটা ইরোর আছে, সেটা কি, ক্যান নট অ্যাক্সেস, এই যে এখানে দেখেন আনকট ইরোর, ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি, মানে কি এই যে ইনস্টিটিউট কোডটা কি প্রাইভেট, সেই জন্য। কিন্তু আমরা এই ফাংশনের মাধ্যমে কি করতে পারবো, সেটাকে দেখতে পারবো না। ইনস্টিটিউট কোড এই ফাংশনটা কি পাবলিক না, ফাংশনটা পাবলিক না, আর পাবলিক জিনিসটা সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, আর এর ভিতরেই কি করছি, এই পাবলিকের ভিতরেই এই প্রাইভেট জিনিসটাকে এর ভিতরে ইকো করছি। এখন দেখেন এটা দেখা যাচ্ছে, তাই না, 30082। আচ্ছা তার মানে কি বুঝলেন যে আচ্ছা এতটুকু বুঝতে পারছেন, ইনস্টিটিউট কোড। কিন্তু আমরা দেখেন এই যে এর ভিতরে আরেকটা ডাটা তো আমাদের আছেই প্রাইভেট, তাই না? এটা এর ভিতরে আছে কিনা বুঝবো কিভাবে, মানে এই ডাটাটা তো এক্সটেন্ড করার মাধ্যমে এর ভিতরে আছে কিনা বুঝবো কিভাবে, তাই না? আচ্ছা দেখেন আমরা যদি এইটাকেই রিটার্ন করতাম, এখানে এইটাকে যদি ইকো করতাম, আচ্ছা এটাকে কেটে দিই, তাহলে কি আমার এই ডাটাটা যদি এর ভিতরে মানে আসতোই, তাহলে কি আমরা এখান থেকে এই যে প্রাইভেট জিনিস থাক সমস্যা নেই, প্রাইভেট আকারে এখানে যদি আসতো, মানে প্রাইভেট আকারে, এটা যেহেতু প্রাইভেট, এর ভিতরে প্রাইভেট আকারে যদি আসতো, অ্যাক্সেস মডিফায়ারে যদি আসতো, তাহলে কি আমরা সেই প্রাইভেট জিনিসটাকে এর ভিতর থেকে অ্যাক্সেস করতে পারতাম না। এখন কি এই যে এই ইনস্টিটিউট কোডটা আমাদের দেখতে পাওয়ার কথা না, কিন্তু এটা যেহেতু প্রাইভেট সেজন্য মানে এর ভিতরেই আসছে না, মানে ইনহেরিট করার পর প্রাইভেট জিনিসটা আমরা অনেকেই ভাবতে পারি যে প্রাইভেট জিনিস হয়তো বা ইনহেরিট করলে ওই মানে চাইল্ড ক্লাসের ভিতরে চলে আসতে পারে, কিন্তু আসলে এর ভিতরেও আসে না, ডাটা আসবেই না, বুঝতে পারছেন? আচ্ছা
তাহলে এইটুকু নিয়ে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। হ্যাঁ, প্রোটেক্টেড আচ্ছা, এইটাকে আমরা প্রোটেক্টেড করে দিই। প্রোটেক্টেড করে দিলাম, হ্যাঁ, এটাকে প্রোটেক্টেড করে দিলাম। আচ্ছা, এটাকে আপাতত কমেন্ট করে রাখি। নিউ ইনস্টিটিউট স্নেহ NST 1 = এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এইগুলা তো এই কনস্ট্রাক্টের কারণে এখানে ইকো করার সেজন্য শো করছে। আমরা এইটার ভিতর থেকে একটা ডাটা আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে ইনস্টিটিউট কোড। হ্যাঁ, এটা এই প্রপার্টিটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি, একবার ইকো করে দিই। আচ্ছা, এখন দেখেন একটা এরর আসবে, ক্যান নট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি ইনস্টিটিউট, মানে আমরা প্রোটেক্টেড জিনিসটাকেও বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে, কিন্তু এর ভিতর থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তাহলে প্রাইভেট আর প্রোটেক্টেডের ভিতর পার্থক্য কি, তাই না? একটা তো ইউজ করলে হচ্ছে, তাই না? কিন্তু পার্থক্য তো অবশ্যই আছে, না হলে দুইটা থাকতো অ্যাক্সেস মডিফায়ার। পার্থক্য এইটাই যে দেখেন আমরা এখানে এক্সটেন্ড করছিলাম না। আচ্ছা, এটা আপাতত বাদ দিয়ে দিই। আচ্ছা, এটাও লাগছে না। পার্থক্যটা কি, এই যে প্রোটেক্টেড করছি, তাই না? ইনস্টিটিউট কোড দেখছেন, এই কোডটা আমাদের দেখা যাচ্ছে চাইল্ড ক্লাস থেকে। তার মানে কি, কোড কিন্তু আমরা এখানে কোথাও দিইনি, তাই না? কোডটা আসছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে, তাই না? মানে প্রোটেক্টেডের কাজ কি, মানে আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না, মানে এই প্রপার্টি অথবা মেথড কোনোটাকে আপনার বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না, ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? ক্লাসের ভিতরে যেমন প্রাইভেট জিনিসটাকে অ্যাক্সেস করা যায় না, মানে বাইরে থেকে ইউজ করতে পারবেন না, কিন্তু ক্লাসের ভিতর থেকে ইউজ করতে পারবেন। যেটা আমাদের কি প্রাইভেটেও যাইতো না, প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারে। কিন্তু বাড়তি সুবিধা কি, প্রোটেক্টেড ডাটা ইনহেরিট হয়। মানে কি, এই প্রোটেক্টেড জিনিসটা, এই যে প্রপার্টি অথবা মেথড কি হয়, ইনহেরিট করলে সেটা চাইল্ড ক্লাসের ভিতরে পাওয়া যায়, অ্যাক্সেস করা যায় চাইল্ড ক্লাসের মাধ্যমে। বুঝতে পারছেন? শুধু এইটুকুই পার্থক্য। হ্যাঁ, প্রাইভেট আপনি কোনো জায়গা থেকে বুঝতে পেরেছেন প্রাইভেট কি জিনিস? এই প্রত্যেক বুঝেছো? তুমি বুঝেছো? মানে প্রোটেক্টেড জিনিস আপনি জাস্ট প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবেন, আর ক্লাসের ভিতরে অ্যাক্সেস, মানে আপনি এই জিনিসগুলো কিন্তু খুবই বোঝা খুবই দরকারি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। মানে এক কথায় পাবলিক জিনিসটাকে আপনি ক্লাসের ভিতর থেকেও অ্যাক্সেস করতে পারবেন, ক্লাসের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবেন, এক্সটেন্ড করতেও পারবেন। এই তিনটা কাজই করতে পারবেন পাবলিকের মাধ্যমে, ঠিক আছে? মানে যে জায়গা থেকে মানে অ্যাক্সেস করেন সেই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। মানে তিন জায়গা থেকে অ্যাক্সেসের কথা বলে, একটা হচ্ছে কি ক্লাসের ভিতরে, ক্লাসের বাইরে, আরেকটা কি চাইল্ড ক্লাসের ভিতরে, ঠিক আছে? আর প্রাইভেট জিনিসটা কি শুধু এক জায়গা থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, সেটা হচ্ছে ক্লাসের ভিতর থেকে, ঠিক আছে, এর বাইরে থেকে না। আর প্রোটেক্টেড জিনিসটাকে কি আপনি ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারবেন, আবার চাইল্ড ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে যদি আপনি মানে এই ডাটাটা কি আমাদের এর ভিতরে চলে আসছে না এক্সটেন্ড করার কারণে, কিন্তু এখান থেকে যদি আপনি সরাসরি করতেন, কি সরাসরি কি করতেন, যে সরাসরি এটাকে অ্যাক্সেস করতে চাইতেন, তাহলে কিন্তু করতে পারতেন না। মানে এটা প্রোটেক্টেড হয়ে আসছে, এই ডাটাটা কি এখানেও আমাদের এইভাবে প্রোটেক্টেড হয়ে আসছে। বুঝতে পারছেন? মানে কি এটাকে আমরা এই ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, আমরা সরাসরি এখানে এই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবো না এইভাবে। মানে আমরা যদি এইভাবে অ্যাক্সেস করতে যাইতাম,
যে ইনস্টিটিউট কোড মানে ফাংশন বাদে প্রপার্টির মাধ্যমে, তাহলে কিন্তু করতে পারতাম না। বুঝতে পারছেন? বুঝেছো প্রত্যয়? আচ্ছা, তাহলে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? সেটার অ্যান্ড গেটার দেখাইছি আপনাদের। সেটার অ্যান্ড গেটার মানে ডাটাটাকে আমরা বাইরে থেকে সেট করব, প্রাইভেট ডাটা নিয়ে আমরা বাইরে থেকে কাজ করব অন্য মেথডে, ঠিক আছে? সেটার অ্যান্ড গেটার। আচ্ছা, দেখাইছি সম্ভবত, কিন্তু ওইভাবে দেখানো হয়নি। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা সব কিছু বাদ দিই। আমরা এখানে সব কিছুকেই প্রোটেক্টেড না, প্রাইভেট করে দিই। আর এইটা থাক। প্রাইভেট নিউ $, ঠিক আছে? তো এই কলেজ থেকে আমরা তো এটাকে কোনোভাবে অ্যাক্সেস করতে পারবো না, তাই না? কারণ কি এটা প্রাইভেট, বাইরে থেকে কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবো না। এটা যদি পাবলিক থাকতো তাহলে কি করতাম? পাবলিক নেম সমান সমান যদি আমরা বাইরে থেকে একটা ডাটা সেট করে দিতাম, তাহলে যাইতো না ওর ভিতরে ডাটাটা। দেখেন, আচ্ছা, এই ডাটাটা কিন্তু এই যে এখন এই নেম সমান সমান এই এমটিএ হয়ে গেছে, তাই না? কারণ কি আমরা এটাকে পাবলিক করছি। এখানে কোনো আউটপুট আসবে না, কারণ আমরা ইকো করিনি, কিন্তু এটা কিন্তু ঠিকই হয়ে গেছে। বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি প্রাইভেট করি তাহলে এই ডাটাটা এর ভিতরে আমরা অ্যাসাইনই করতে পারছি না, এর ভিতরে ডাটাটা আমরা পাসই করতে পারছি না, ঠিক আছে? তো প্রোটেক্টেড জিনিসটাকে সেটারের মাধ্যমে এটা এর ভিতরে ডাটা পাস করা যায়, যেটা আপনারা কনস্ট্রাক্টের মাধ্যমে দেখেছেন অলরেডি। সেট ডাটা ফাংশন, এইটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করব, সেজন্য পাবলিক ফাংশন সেট এসি সেট ডাটা। এবার এইটার $, দিস মানে এইটার নেম সমান সমান এখানে যে প্যারামিটার রিসিভ করবে, এটা আপনারা অলরেডি দেখেছেন, কিন্তু সেটার গেটার এটা বুঝেননি। $নেম $লোকেশন, ঠিক আছে? দিস নেম সমান সমান এই যে এই নেম অল্টা শিফট দিস লোকেশন সমান সমান এই লোকেশন। বুঝেছেন না? এটা জানেন না? বুঝেছেন? মানে এই ফাংশনটা যখন আমরা কল করব তখন এইটার মাধ্যমে, এই প্যারামিটারের মাধ্যমে কি করছি, এইখান থেকে যখন আমরা এই ফাংশনের এই ফাংশনটাকে আমরা কল করব সেট ডাটা, তখন কি করতে পারবো, এখানে ডাটা সেট করতে পারবো, তাই না? মাল্টিমিডিয়া, আর এখানে লোকেশনটা মানে কি এই সেট ডাটার মাধ্যমে কি হচ্ছে, এই সেট ডাটা ফাংশনের ভিতরে এই যে নেমটা এই মাল্টিমিডিয়া রিসিভ করছে, আর লোকেশনটা কি এই ঝিনাইদহ রিসিভ করছে, তাই না? এই লোকেশনটা ঝিনাইদহ রিসিভ করছে। আবার সেই ডাটা নিয়ে আমরা এর ভিতরে কাজ করছি কি দিস মানে এই নেম সমান সমান এই যে এই নেম, আর লোকেশন সমান সমান লোকেশন। এটা তো জানেন আপনারা অলরেডি। আচ্ছা, তো এটাকে বলা হয় সেটার, ঠিক আছে? মানে আমরা প্রাইভেট জিনিসের ভিতরে ডাটা একটা মান দিয়ে দিচ্ছি বাইরে থেকে, কিন্তু অন্য একটা ফাংশনের মাধ্যমে। আবার
গেট ডাটা মানে এই ডাটাগুলো পাওয়ার জন্যও সেম একটা পাবলিক ফাংশন তৈরি করব গেট ডাটা। গেট ডাটা এখানে তো আমাদের আর প্যারামিটার পাস করার দরকার নাই, আমরা দিস নেম দুইটাকে জাস্ট ইকো করি, দুইটাকে জাস্ট আমরা ইকো করি, ইকো ইকো, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই সেট ডাটার মাধ্যমে 17 নম্বর লাইন একটা এরর আছে, 17 নম্বর লাইন এখানে আমরা এটা শেষ করিনি। হ্যাঁ আমাদের ডাটাগুলো সেট করা হয়ে গেছে, আর আমরা গেট ডাটা ফাংশন ইউজ করলে কি হবে, ডাটাগুলো বাইরে থেকে দেখতে পাবো, গেট ডাটা, ঠিক আছে। তো এইটা হলো সেটার এবং গেটার, ঠিক আছে। মানে প্রাইভেট ওয়ার্নিং 18 নম্বর লাইনে একটা ওয়ার্নিং দেখা যাচ্ছে, গেট ডাটা এটা তো কোনো প্রপার্টি না, এটা একটা মেথড ছিল না, সেই জন্য অবশ্যই মেথড হিসেবেই কল করতে হবে, ঠিক আছে। আছে না এটা, তো এইটা কি আমাদের সেই মানে সেট ডাটা, মানে এই ফাংশনের মাধ্যমে কি ডাটা, এই ফাংশনের মাধ্যমে ডাটাগুলো সেট করে দিতে পারছি এর ভিতরে, আর এই ফাংশনের মাধ্যমে কি ডাটাগুলো গেট মানে কি ডাটাগুলো পাচ্ছি, বুঝতে পারছেন, বুঝেছো প্রত্যয়? আচ্ছা তাহলে এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে এইগুলো তো আজকে মনে হয় আপনাদের ইজি হয়ে গেছে হালকা পাতলা, কারণ এইগুলাই এর আগে ক্লাসে মানে ম্যাক্সিমামই রিপিট মতোই হয়ে গেছে। পারবেন না এগুলো করতে?